দুটি সংখ্যার গুণফল ৩৫০০ এবং ভাগফল ৫/৭ হলে সংখ্যা দুটি কী কী? অঙ্কটা খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক বিভিন্ন পরীক্ষায় পড়ে। তো গুণফল আর ভাগফল দিয়ে দিয়েছে দুটি সংখ্যা দুটি বার করতে হবে। তাহলে দুরকম নিয়মে অঙ্কটা আমি করে দেখাবো। প্রথম নিয়ম হচ্ছে এটা, লিখব একটি সংখ্যা সমান সমান এই যে গুণফল আর ভাগফল আছে এই দুটো গুণ করব, গুণ করে তার বর্গমূল করব। তাহলে এখানে কাটাকুটি হবে, ৫×৭ = ৩৫, তার মানে ৫×৫ = ২৫, দুটো শূন্য, এর বর্গমূল। তাহলে এর বর্গমূল ৫০। তাহলে একটা সংখ্যা পাওয়া গেল ৫০। তাহলে অপর সংখ্যা এই যে গুণফল আর যে ভাগফল ছিল দুটো ভাগ করব, করে তার বর্গমূল করব। তাহলে ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে গেল পরেরটা, কাটাকুটি করলে ৫×৭ = ৩৫, তার মানে ৭×৭ = ৪৯, দুটো শূন্য। তাহলে এর বর্গমূল যদি আমরা করি পাচ্ছি হচ্ছে ৭০। তাহলে একটা পেয়ে গেলাম ৫০, একটা পেয়ে গেলাম ৭০। তাহলে দুটি সংখ্যা হচ্ছে ৫০ ও ৭০। অতএব দুটি সংখ্যা ৫০ ও ৭০। এটা উত্তর। আর একটা নিয়ম যদি করি সেটা কেমন? অথবা এখানে প্রথমে আমরা মনে করি দুটি সংখ্যা x ও y, বলেছে গুণফল, তার মানে x গুণ y, তার মানে xy, এটা হচ্ছে ৩৫০০। আর বলেছে ভাগফল, মানে x ভাগ y, মানে x বাই y, মানে হচ্ছে সেটা ৫/৭। তাহলে এইবার এই দুটো গুণ করব, এই যে xy গুণ xy, মানে গুণফল আর ভাগফল গুণ করলাম, সমান সমান পাচ্ছি কত? ৩৫০০ গুণ ৫/৭। তাহলে এটা আমরা লিখতে পারি প্রশ্নানুসারে। এখান থেকে y কেটে যাচ্ছে, আর এখান থেকে ৭ দিয়ে এটাকে কাটলে ৫০০। তাহলে x আর x² সমান সমান ২৫০০। তাহলে x² যদি ২৫০০ হয় তাহলে x সমান সমান ২৫০০ তার বর্গমূল। তাহলে x এর মান পেয়ে গেলাম ৫০। তাহলে এবার গুণফল তো বলে দেওয়া ছিল এইটা, একটা পেয়ে গেছি, এটা গুণফলকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে অপরটা পেয়ে যাব। তাহলে অতএব একটি সংখ্যা ৫০, অতএব অপর সংখ্যা ৩৫০০কে আমরা ৫০ দিয়ে ভাগ করব, ৫×৭ = ৩৫, ৭০। তাহলে ৭০ পেয়ে গেলাম। তাহলে দুটো পেয়ে গেলাম আমরা, একটা ৫০, একটা ৭০। তাহলে এইভাবেও অঙ্কটা করা যাবে। অতএব সংখ্যা দুটি ৫০ ও ৭০, এটা উত্তর। তাহলে দুরকম নিয়মে দেখালাম। আশা করি দুটো নিয়ম বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানান।